হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো আপনাদের চীনের ঐতিহাসিক নিদর্শন, চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল। ভিউয়ার্স, তাহলে দেখুন পুরো ভিডিওটি। চীনের মহাপ্রাচীর নিছক কোনো দেওয়াল নয়, এটি একটি সমন্বিত সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাও বটে। নজরদারির জন্য এতে রয়েছে ওয়াচ টাওয়ার, আশ্রম নেটওয়ার্ক, দুর্গ, সংকেতের মাধ্যমে যোগাযোগ রক্ষার জন্য বাতিঘর। চীনের মহাপ্রাচীরকে বলা হয় 10,000 লির মহাপ্রাচীর। মহাপ্রাচীর চীনের অনন্য প্রতীক। মহাপ্রাচীরকে চীনা ভাষায় বলা হয় শাংশেং। চীনের বহুল প্রচলিত একটি কথা হলো যে মহাপ্রাচীরে উঠতে পারে না সে সাহসী মানুষ নয়। অর্থাৎ পুরুষ মানুষকে অবশ্যই একবার মহাপ্রাচীরে উঠতে হবে। বর্তমানে মহাপ্রাচীর ও চীন একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মহাপ্রাচীর পৃথিবীতে মানব সৃষ্ট সবচেয়ে বড় দীর্ঘতম স্থাপনা। মিং রাজবংশের সময় মূলত মহাপ্রাচীর তৈরি করা হয়। এটি মূলত প্রতিরক্ষামূলক ব্যবস্থা মজবুত করার জন্যই নির্মাণ করা হয়। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে 16শ শতাব্দী পর্যন্ত 2 সহস্রাধিক বছর ধরে এই প্রাচীর নির্মাণ করা হয়। চীনের 19টি রাজবংশের আমলে এই প্রাচীরের বিভিন্ন অংশ তৈরি করা হয়। সব মিলিয়ে প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় 1 লক্ষ মিটার। কিন্তু প্রাচীনকালের তৈরি প্রাচীরের বেশিরভাগের অস্তিত্বই এখন আর নেই। বর্তমান প্রাচীরের অক্ষত অংশটুকুর দৈর্ঘ্য 7,300 কিলোমিটার। চীনের পশ্চিমাঞ্চলীয় মরুভূমির টিয়াইসু পাস থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় সমুদ্র সৈকত সাংহাই পর্যন্ত এর বিস্তৃতি। বর্তমান মহাপ্রাচীরের অক্ষত অংশটুকুর দৈর্ঘ্য 7,300 কিলোমিটার দৈর্ঘ্য। এই 7,300 কিলোমিটারও নিরবচ্ছিন্ন নয়। আছে মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা। চীনের রাজধানী বেইজিং এর উত্তরাঞ্চলে 600 কিলোমিটার দীর্ঘ প্রাচীরটুকু সবচেয়ে সুরক্ষিত অবস্থায় টিকে আছে। মহাপ্রাচীরের এই অংশটুকু নির্মিত হয়েছে মিং রাজবংশের আমলে। চীন রাজবংশের প্রথম সম্রাটের আমলে শুরু হয়েছিল মহাপ্রাচীরের নির্মাণ কাজ। স্থানভেদে মহাপ্রাচীর 5 থেকে 8 মিটার উঁচু। সাধারণত একজন মানুষের চেয়ে 3 গুণ উঁচু করে প্রাচীর তৈরির নিয়ম ছিল।
দেয়ালের কিছু অংশ পাহাড় পর্বতের ঢালে তৈরি করা হয়েছিল, এ কারণে তা অনেক খাড়া দেখায়। চীনের দক্ষিণাঞ্চলের মানুষকে উত্তরাঞ্চলীয় মানুষের আক্রমণ থেকে বাঁচাতে এই প্রাচীর নির্মাণ করা হয়। ভৌগোলিক কারণে চীনের দুই অংশ একে অপরের থেকে আলাদা ছিল। দক্ষিণাঞ্চল ছিল কৃষিপ্রধান আবহাওয়া, উষ্ণ। অন্যদিকে উত্তরাঞ্চল ছিল শীত প্রধান, ঠান্ডা আবহাওয়ার কারণে উত্তরাঞ্চলের লোকজন সাধারণত পশুপালন করত।